বলো। তো বন্ধুরা আমরা এখন দুপুরবেলা করে যাচ্ছি বগুলায়। কেন যাচ্ছি চলো বগুলায় গেলে তবে দেখা হবে কি করবো। ঠিক আছে, হঠাৎ করে অনেকদিন পরে অটোয় করে যাবো, সাইকেল নিয়ে যাচ্ছি না, প্রচণ্ড রোদ্দুরের জন্য। তা বললো যে সাইকেলে যেতে হবে না রোদ্দুরে, তা অটোয় করে যাবো। তা চলো, ছাতা মাথায় এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে একবার স্বাগত। আর ব্লগটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ব্লগ। তো বন্ধুরা আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর চলো কি করি না করি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর দিয়ে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। তো চলো আর কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডিম রান্না করবো, আর কি কী করি চলো, এই যে সবজি চলো শেয়ার করবো। আমি ভেন্ডি ভেজে নিচ্ছি, আর টক ডাল করবো, আর ডিমের তরকারি করবো, এটাই রান্না করবো ঠিক করেছি। জানি না আর কি করতে হবে, তাই একটু তো বসিয়েছি, সেটুকু বললাম। তো চলো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি ডিমের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করবো। তাই আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিই, মশলা সব মশলাগুলো আদা যা বলে এগুলো সব বেটে নেবো। ডিমগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে জিরে বাটছি। ডাল হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই যে ডিমটা কষিয়ে নিচ্ছি, হালকা করে একটু ডিমটা কষিয়ে নিয়ে আমি জল দেবো। আমি এভাবেই রান্না করি, যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা আমার ডিমের তরকারিটা হয়ে এসছে, আমি নামিয়ে নেবো। ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, ছেলে স্কুলে যাবে। আর সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা রাস্তা থেকে টোটোতে গেলাম, বাজার পর্যন্ত আর হেঁটে যেতে হলো না। তোমার দাদা ভাই বছরের প্রথম জাম কিনছে। ভালো বাসা মাছ আমরা এই যে বাজার করে দেখে চাল এত গরম আর রোদ্দুরের রোদ্দুর আজকে সেভাবে বোঝা যাচ্ছে না। চলো বাড়ি যাই। তারপরে আজকে রোদ্দুরে পুরো ঝলসে গেছি আমরা, তারপরে পুরো কালো মানুষ আরো কালো হয়ে গেছি আমরা আর কি। তো চল বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কি জোর করে খাচ্ছ? শোনো, ঠান্ডা লাগলে কিন্তু আমার কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। আমি যতই জোর করি তোমার ইচ্ছা না থাকলে তুমি খেয়ে নিবা। বলছো এই গরমের মধ্যে একটু খাও। আমি ওই কথা বলিনি বন্ধুরা, আমাকে জিজ্ঞাসা করলো খুব ঠান্ডা, আমি বললাম না খুব ঠান্ডা না, একটু ঠান্ডা। দেখেছো, রেখে দাও, আর খেতে হবে না তোমার। রেখে দিলাম। তুমি তো ক্যামেরা বন্ধ করার পরে আবার খাওয়া। রেখে দিলাম। তা বন্ধুরা আমি তারপরে চেঞ্জ করে একটু হাওয়া খেয়ে নিয়ে আমি আবার বিড়ি নিয়ে বসলাম। অনেকটা বেলা হয়ে গেছে, বাজার ঘুরে 2:30 বেজে গেল। এবার বিড়ি তো বাধ্য হবে। মানি সব শেষ করে বাজার থেকে বাড়ি এসেছি। এই যে আমাদের চালের বস্তা, সরষের তেল। তা আমাদের ছেলে কিন্তু জানে না যে আমরা বগুলা বাজারে গেছি। ওই স্কুলে ওকে স্কুলে দিয়ে তারপরে আমরা দুজনে বাজারে গেছি। ও কি রিয়াকশন দেয় সেটা জানি না, কি বলবে বাজারে গেছি ওকে রেখে। আর ভালো হয়েছে ও যায়নি, স্কুলে আছে ভালো। ভীষণ গরম, প্রচন্ড গরম আজকে। আমার যে সুমনার ঘামাচি হয় না, আজকে মনে হচ্ছে ঘামাচি বেরিয়ে যাবে, গলা দিয়ে চুল কাচ্ছে, সে কেমন লাগছে। তার বেশি বকছি না, কাজ করি।
আবার একটু পরে তোমাদের সঙ্গে বকবক করবো। তো বন্ধুরা এই চালের বস্তা খুলেছি, দেখতে পাচ্ছ, আর তোমার দিদিভাই এখন চালগুলো ঢালছে। যাই হোক, তোমার দিদিভাই এর আগে বলেছিল যে কালনা মিনিকেট চাল এবং হচ্ছে রাধারানী চালটা নিয়ে আসতে, কিন্তু আমরা বুঝিনি যে এটা রাধারানী। তো এখন আমরা দেখলাম যে এর ভিতরে যে কাগজটা ছিল সেখানে কিন্তু এটা রয়েছে। দেখো, এই দেখো, চালটা খুবই স্পেশাল হয়। যাই হোক, এসে এখন ভাত রান্না করার পরে বোঝা যাবে যে ভাতটা কেমন হবে। তোমার দিদিভাই এখন চালগুলো ঢালবে, না হলে এখান থেকে আমাদের বাড়ি চাই ইঁদুরের উৎপাত, এক রাত্রে নিয়ে যাবে। তো চালগুলো ঢেলে নিক। তো বন্ধুরা, তোমার দাদাভাইকে অনেক বলার পরে চালের উপরে উঠেছে, উঠছিলই না, ওই ডালটা ঝুলছিল গাছে। আর যেহেতু বৃষ্টি হওয়ার কথা, আর একটা জিনিস দেখাই, এই দেখো কত বড় শুয়োপোকা। তো বন্ধুরা, কাজ সেরে পুরো সন্ধ্যা লেগে গেছে। আর আজ কটা দিন তো কোনো শর্টস ভিডিও দেওয়া হয় না, তা স্নান করে পুজো দিয়ে এখন সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা পুজো একই সঙ্গে দিয়ে আমি হচ্ছে এখন একটু ভিডিও শ্যুট করব, ঠিক আছে। তো বন্ধুরা, তোমার দিদিভাই তখন তোমাদের সঙ্গে বললো যে শর্টস বানাবে। অনেকদিন ধরে আমরা সেভাবে শর্টস দিতে পারিনি, ভিডিও ঠিকঠাক দিতে পারিনি এই কারণে। আর তোমার দিদিভাই তো ওখানে গিয়েছিল, ঠিকঠাক শর্টস দেওয়া হয়নি। তো আজকে অনেকদিন পরে শর্টস দিলাম। আর তারপরেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু বিকালবেলায় ভাত খেয়েছি তো, তাই না? দুপুরে ভাত খেয়েছি। আর ওই যে দেখতে যে টিনের উপরে উঠে যে কাজকর্ম করা হলো, তাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখন তো খিদে পেয়েছে, তাই এই যে ম্যাগি খাবো। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া সেরে লুডো খেলছি। আমাদের প্রত্যেকদিনের নেশা হয়ে গেছে এখন লুডো খেলা। ঠিক আছে, এইটা আমার ঘর, ঠিক আছে, সবাই বলেছে ঠিক আছে। সামারিয়া, তোমার দাদা ভাই রেড সামারিয়া করে ফেলেছে, এদিকে ছেলে দুটো ঘর নিয়ে খেলছে, ঠিক আছে। তোমার দাদা উইনার হয় প্রত্যেকদিন। আর আমার বাবা খুব শুধু কাটে আমাকে শুধু কেটে কেটে একদম। বন্ধুরা, পয়েন্ট দেখো, ওর পয়েন্ট 7652, 7746। রেডেরটা দেখাচ্ছে না, আমারটা দেখে নাও, 7126। আর রেডের 6388। কোথা থেকে যে পয়েন্ট দিয়ে দেয় বন্ধুরা, আর কি বলবো। করেছে আমার ছাই করেছে, খেতে পারি কিনা।